এখন আমি আর মা বেরিয়ে পড়েছি আমার মামা শ্বশুর বাড়ি যাব বলে। আমার মামা শ্বশুরের বাড়ি হচ্ছে রানাঘাট দয়ালনগর। তো আমি আর মা চিলড্রেন্স পার্ক থেকে টুকটুকি ধরে এখন সেখানেই যাব। কারণ আজ হলো আমার মামি শাশুড়ির মৃত্যুবার্ষিকীর দিন। তো আমার দেওর আর যা এসে বলে গেছিল অনেক সকালে যেতে, কিন্তু গিয়ে আর উঠতে পারিনি। এই হলো আমার মামি শাশুড়ি। আজ থেকে 4 বছর আগে উনি মারা গেছেন। আর কি সুন্দর সাজিয়েছে দেখো, অপূর্ব লাগছে। তো আজকের এই দিনটাতে ওরা প্রত্যেক বছর মামির পছন্দ মতন রান্নাবান্না তার সামনে করে সাজিয়ে দেয়। আর এই দিনটা এলে মামি শাশুড়ির কথা ভীষণ মনে পড়ে, কারণ মামি শাশুড়ি আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। তো যাই হোক, মানুষ চলে গেলে তখন তার কদর হয়। আর এইটা হলো আমার নিজের যা, ও একটু সকাল সকালই চলে গেছিলো, আমার আর মার আসতে দেরি হয়েছে। আর এই হলো আমার মামাতো দেওর আর যা, ওরা আমাদেরকে নিয়ে একটু আর কি কথা শোনাচ্ছে। সকালবেলা গিয়ে যা উপস্থিত হয়নি বলে ওরা একটু খাওয়া দাওয়ার বন্দোবস্তও করেছিল। আর এই হলো আমার মামা শ্বশুর, উনি নার্ভের পেশেন্ট, ভীষণই অসুস্থ, উনি উঠতে পারেন না, শুয়েই থাকেন। আর ওদের বাড়িতে ঢুকতেই দেখো মামির ফটোটা টাইলস দিয়ে বড় করে বাঁধিয়েছে, আর তাতে সুন্দর করে মালা টালা পরিয়ে সাজিয়েছে, অপূর্ব লাগছে, অপূর্ব। যাই হোক, এই দিনটাতে ওরা যে মায়ের জন্য স্পেশাল ব্যবস্থাটা করে এটাই অনেক। আর ঘরের মধ্যে দেখতে পাচ্ছ ওদের পরিচিত অনেক লোকজন এসে গেছে। আর এখন ওপরে এটা ওদের নিচের ঘর, আর ওপরের ঘরে আর কি ঘর নেই, ওখানে ছাদ আছে। ছাদে ওরা পাঠ কীর্তনের ব্যবস্থা করেছে। আর এখানে দেখতে পাচ্ছ বেশ কতগুলো পার্সেল রেডি করা হয়েছে। ওই পার্সেলগুলো যারা কীর্তন করতে আসবে তাদেরকে হাতে হাতে দেওয়া হবে, আর যারা শুনতে আসবে তাদেরকেও। আর এখানে দেখো সন্ধে হয়ে গেছে বলে সন্ধে দেওয়া হয়ে গেছে। আর পাঠ কীর্তনের জন্য ফল টল কাটা সাজিয়ে টাজিয়ে দেওয়া হচ্ছে। ওখানে বেশ কিছুটা সময় কাটিয়ে কীর্তন টীর্তন শুনে চলে এলাম আমি আর মা বাড়ি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।